আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি তাজিকিস্তানের দ্বিতীয় বৃহত্তর শহর খুজান্দে। খুজান শহর থেকে আমরা প্রায় ৫-৭ কিলোমিটার বাইরে এখানে নামকরা একটা লেক কারাকুম লেক। সেই কারাকুম লেক দেখতে আসছি। এই লেকটা খুবই ঐতিহাসিক, চমৎকার কিছু ইতিহাস আছে। তো আমি এই লেকটা দেখাতে দেখাতে আপনাদেরকে এই লেক সম্পর্কে বলবো, এটার ইতিহাস সম্পর্কে একটু বলবো। আশা করি ভালো লাগবে। আমার সাথে আছে ফারুক ভাই। ফারুক ভাইকে ধন্যবাদ আমার সাথে আসার জন্য। ফারুক ভাই কিছু যদি বলেন প্রথমে দর্শকদের উদ্দেশ্যে। যাক ভাই, আমরা জন্মগ্রহণ করছি, একদিন হয়তো মারা যাব। তো পৃথিবীটা ঘুরে দেখার মধ্যে যে আনন্দ, এটা অন্য কিছুতে নাই। তো আমার আসলে নেশা ঘোরাটা। তো প্রতিমধ্যে ঘুরতে ভাই ঘুরতে এখন একদম ঘুরতে ঘুরতে এখন তাজিক সাগরে উনি চলে আসলেন। চলে আসছে। তো আমি এটা সম্পর্কে বলার আগে একটু চারপাশটা দেখাই নেই। দেখেন আমরা কোথায় আছি। আর এই হলো ঐতিহাসিক কারাকুম লেক। এই লেকটা সম্পর্কে আমি এখন আপনাদেরকে বলবো। আচ্ছা, এটাকে কারাকুম লেকও বলে, কারাকুম রিজার্ভার অথবা কারাকুম ড্যাম, অথবা আপনি যদি এটাকে শিরদরিয়া বলতে চান সেটাও বলা যাবে। কেন সেটা আমি এক্সপ্লেন করব। এটা তাজিকিস্তানের একটা আর্টিফিশিয়াল লেক, আর এটা সুগত প্রভিন্সে পড়ছে, যেটা হলো, এবং সুগত প্রভিন্সের রাজধানী হলো খুজান্দ। খুজান্দ শহর থেকে বাইরেই। আর 2016 সালে তখনকার প্রেসিডেন্ট এই বৃহদাকার লেককে তাজিক সাগর বা তাজিক সি নামে অভিহিত করছেন। এই কারাকুম লেকটা এটা হলো ফারগানা ভ্যালির পশ্চিম পাশে অবস্থিত, এবং এটা দুই পাশে শিরদরিয়া। এটা হয়তো বা আপনারা অনেকেই জানেন, জান্নাতের 4টা নদীর একটা নদী হলো শিরদরিয়া। আরবিতে যেটাকে সাইহান বলে। মুসলিম শরীফের হাদিস মতে পৃথিবীতে 4টা জান্নাতের নদী, যেগুলো জান্নাত থেকে আসছে: জাইহান, সাইহান, ফোরাত এবং নীল। তো এর আগে জাইহান মানে আমুদরিয়া নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি। আজকে এই শিরদরিয়ার একটা অংশ, সেটা আমি এক্সপ্লেন করব, যদিও শিরদরিয়া নিয়ে আমি আলাদা ভিডিও দিব। তো এই ড্যামে শিরদরিয়া মানে ইনফ্লো, পানির ইনফ্লো হলো শিরদরিয়া, এবং পানির আউটফ্লো মানে শিরদরিয়ার পানি এই ড্যামে ঢুকে, এবং শিরদরিয়া হয়ে এই ড্যামের পানি শিরদরিয়া হয়ে আপনারা চলে যান, শিরদরিয়া হয়ে এটা আমুদরিয়া হয়ে আরাল সাগরে পড়ে। সেটা অন্য ইতিহাস, আমি আরেকদিন বলবো। এই তাজিক সি বা কারাকুম ড্যাম, এটা লম্বা হলো 56 কিলোমিটার। চিন্তা করে দেখেন, 56 কিলোমিটার, যেটাকে 35 মাইলও বলা যায়। এবং চওড়া হলো আপনার 15 কিলোমিটার, মানে প্রায় 840 বর্গ কিলোমিটার এই আর্টিফিশিয়াল ড্যামের। এটা আসলে যেটা বলি, শিরদরিয়ারও একটা অংশ বলা যায়, কারণ এটা আর্টিফিশিয়ালি করা হয়েছে যে একদিক থেকে শিরদরিয়ার পানি ঢুকবে, এবং এই পানি দিয়ে এই অঞ্চলের যত চাষাবাদ করা যাবে, ইরিগেশন, কটন চাষ, এবং মূল হলো এটা হাইড্রো ইলেকট্রিক মানে বিদ্যুৎ উৎপাদনের জন্য মূলত এই ড্যামটা করা হয়েছে। এই জন্য এটা শিরদরিয়ারও একটা অংশ বলা যায়। যেহেতু এটা আগে শিরদরিয়া ছিল, সরকার এটাকে 1951 সনে এই ড্যামটাকে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। এই যে দেখেন, যেটা বললাম হাইড্রো ইলেকট্রিক, বা সরকার এই ড্যাম থেকে এই বিদ্যুৎ উৎপন্ন করে। এবং এই ড্যামের সারফেস এরিয়া হলো প্রায় 523 বর্গ কিলোমিটার। আর এটার গভীরতা হলো 25 মিটার বা 82 ফিট, তার মানে অনেক গভীর। এবং এখানে মাছ পাওয়া যায়। আমরা যখন ওই দিকটা গেলাম, দেখলাম যে মাছ ধরতেছে, মানে বাংলাদেশে যেরকম ওই যে মাছ ধরে যে জাইলারা, সেরকম দিয়ে তারা মাছ ধরতেছে। তো 1951 সনে যখন এই লেকটা করা হয়, তখন এখান থেকে প্রায় 2400 ফ্যামিলিকে রিসেটেলমেন্ট করা হয়েছে অন্য এলাকায়, যে সমস্ত এলাকায় তুলা চাষ করা যায়। তো দেখেন, এরকম একটা ঐতিহাসিক লেক, যেটা আমি খুজানতে আসার আগে জানতাম না। কারাকুম খাল নামে আমি এর আগে বলছিলাম যে আরাল সাগর শুকিয়ে যাওয়ার পিছনে কারাকুম খাল একটা ফ্যাক্টর আছে। তো ওটার সাথে এটার কোনো লিঙ্ক আছে কি না, মানে শিরদরিয়া হয়ে একটা লিঙ্ক থাকতে পারে, কিন্তু নামের কোনো লিঙ্ক হয়তো বা নাই, কারণ দুইটার দূরত্ব অনেক। তো এই কারাকুম খাল মানে কারাকুম লেক
ভিজিট করার মতো গুরুত্বপূর্ণ একটা জায়গা। আপনারা যারা তাজিকিস্তানে আসবেন, খুজানতে আসবেন, অবশ্যই আসবেন। দেখেন প্রায় লম্বা 54 কিলোমিটার, মানে বিশাল বিশাল একটা জায়গা। তার জন্য এখানকার সরকার 2016 সালে এটাকে তাজিক সাগর বলছেন, মানে এটার নামকরণ তাজিক সাগর হিসেবে করা হয়েছে। তাজিক সাগরের পানিটা খুব ধরতে ইচ্ছে করতেছিল, তাই আমি নেমে গেলাম পাথরের পর পাথর পা দিয়ে। একটু পানি খেয়েও দেখলাম, এবং খুবই পিছলা পাথরের উপরে এগুলো। দেখেন কীরকম ঝকঝকে পানি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন শিরদরিয়ার পানি। মানে ঠান্ডা না, নর্মাল আর কি। আচ্ছা, আসলে এখানে যেটা ঘটছে, ওই জায়গাটা হাঁটা নিষেধ, কিন্তু আমরা হাঁটতে হাঁটতে ভিডিও করতেছিলাম। পরে ওখানকার পুলিশ এসে বললো যে এখানে হাঁটা নিষেধ, আবার আমাদেরকে ফেরত দিয়ে দিল। নইলে আমি ভাবছিলাম ব্রিজটার উপর দিয়ে যাব। তো সে যাই হোক, এই কারাকুম লেকে আপনারা আসতে চাইলে আপনারা খুজানতে যে সোমানি বাজার আছে, সেই বাজার থেকে 66 নাম্বার বাসে উঠতে পারেন, 3.5 টাকা নেবে। আর বাংলাদেশে যারা বেশিরভাগ আসে তারা বেশিরভাগই হলো বোস্টন হোটেলে থাকে। বোস্টন হোটেল থেকে বের হয়ে হাতের বামে হেঁটে এসে বাজারটা 3-4 মিনিট হাঁটলে বাজারটা, এবং ওখান থেকে 66 নাম্বার বাসে করে আপনারা এখানে চলে আসতে পারেন। তো ভিডিওটা শেষ করব। কারা কারা শেষ পর্যন্ত দেখলেন একটু জানাবেন। হাঁটতে হাঁটতে ক্ষুধা লেগে গেছে। তো কারাকুম লেক থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।